এটা শুধু মুখস্থ গান গাইলে হবে না, আর দেখা দেখি কীর্তন করলে হবে না, এটা ভজনী রাস্তা। সেই জন্য পদাবলী কীর্তন শ্রবণ করতে হয়, লীলা কীর্তন যেটাকে বলে। আবার এটাকে শুদ্ধ ভাষায় মহাজন বলছে পদাবলী কীর্তন। এর কারণ হলো পদের মাধ্যমে মনকে এবং দেহের ভিতরে যে ঋতু আছে আমি টেনে ধরি, তার ইস্যু প্রত্যেক দেহের মধ্যে থাকে 6টা পশু। এই 6টা পশুকে যারা পদের মাধ্যমে বলি দিয়ে পদাবলী কীর্তন শ্রবণ করি, তাদের কলিযুগে কৃষ্ণ ভক্তি লাভ হয়। সেই জন্য কীর্তনের ভিতরে প্রবেশ করতে হবে, তাছাড়া কৃষ্ণ ভক্তি লাভ হবে না। যতই আমরা জাগরণ করি, হ্যাঁ কীর্তনে যাই, যদি এই 6টা পশুকে বলি না দেওয়া যায়, তাহলে কৃষ্ণ ভক্তি জীবন লাভ হবে না। এটা মহাপ্রভুর মুখাস্থিত বাণী। আচ্ছা, আমি সেই জায়গায় আসতে একটু পরে আলোচনা করব। আগে আপনাদেরকে প্রণাম করছি। আমি কোনো কীর্তনিয়া নয়, আপনাদের চরণদোলা পাওয়ার জন্য এসেছি। আপনারা ভক্ত মানুষ, আমি এই জায়গায় এই প্রথম আসছি। আপনাদের এলাকাতে অনেক কীর্তন করেছি, কিন্তু এই বাড়িতে দাদা আজ নতুন, অতি কষ্ট করে দাদা আমাকে এনেছে। আমার উদ্দেশ্য থাকবে প্রত্যেকের জন্য কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং আমার কীর্তন শুনে যেন আপনাদের মন পরিবর্তন হয়। আমি সেই চেষ্টা করবো, আমার অপরাধ ক্ষমা করবেন। আপনারা একটু মন দিয়ে শুনবেন। তো পদাবলী কীর্তন, তার আগে আমি সবাইকে প্রণাম করছি। মানুষকে প্রণাম দিলে কি হয়? মানুষকে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তা প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষ যদি হইতে চাও, আগে করো মানুষের ভজনা। সবার উপরে মানুষ, এই সৃষ্টিতে যার নাই তুলনা। এবার মহাবিষ্ণু হয়ে জন্ম নিয়েছে আমাদের বাংলাদেশে, যার নাম ভোলানাথ। তাকে বলে আবার কেউ মহাদেব, আবার কেউ বলে শিব শঙ্কর, আবার কেউ বলে শিব, আরেক নাম ভোলানাথ। ওনার জন্ম 1 নম্বরে মহাপ্রভু আবির্ভূত, 2 নম্বরে সুনামগঞ্জের উত্তর পাশে তাহিরপুর থানায় নবগ্রামে লাউর পরগনায় দাপর যুগের কৈলাসপতি, যার নাম ভোলানাথ। ভোলানাথ কেন হলো নাম? ওনার নাম ভোলানাথ বলছে আমি সংসারে আসিয়া আমি কৃষ্ণ চিন্তা করতে করতে আমি জগতের সব ভুলে গিয়েছি। এই কৃষ্ণ নামটা এমন মধুর বাবা, যদি মন দিয়ে কেউ শুনতে পারে আর এই নিশা কেউ পান করে, তার জগতের কথা স্মরণ থাকে না। তাই বলছে আমার নাম মহাদেব দিয়ে, কিন্তু আরেক নাম ভোলানাথ হলো যখন আমি কৃষ্ণ চিন্তা করতে করতে জগতের সবকিছু ভুলে গেলাম, সেদিন থেকে আমার নাম হলো ভোলানাথ।
তাই তিনি বলছেন যে আমি কৃষ্ণ চিন্তায় জগতের সবকিছু ভুলে গিয়েছি, আর তোমরা জগতে আসিয়া সংসারের চিন্তায় তোমরা কৃষ্ণকে ভুলে যাও। কেন ভুলে গেছে আজকে আমি এক এক করে প্রমাণ দিব। আমরা মাতৃজঠর থেকে জন্ম নিয়েছি, যারা মনুষ্য কুলে এসেছি। আপনারা জানেন এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। প্রথম আমি জানি একে একে আমরা আসল কথাটা সবাই ভুলে গিয়েছি। জয়াতে আসল কথাটা কি মা? যেদিন মাতৃগর্ভে ছিলাম, কৃষ্ণ ভক্ত সন্তান সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করে, আবার কোন কোন সন্তান দেখবে সাধুগুরু বৈষ্ণব ডাক্তার মাস্টার সাধুগুরুকে দেখলে তিরস্কার করে, করে না বাবা? এটা কেন করে? একই মায়ের বান্ধব, একই গর্ভে জন্ম নিল, কিন্তু 5টা ছেলে হলে একটা কৃষ্ণ নাম ভালোবাসে, আর একটা সাধুগুরু বৈষ্ণব দেখলে তিরস্কার করে, নিন্দা করে। এর কারণ কি? আমি এই নিয়ে একটু আলোচনা করছি যে কৃষ্ণ ভক্ত সন্তান কি করে জন্ম দেওয়া হয়। এটা সবার ভাগ্যে হয় না মা। হ্যাঁ, তারপরে আমি লীলায় চলে যাই। আচ্ছা, আছেন তো? একটা মিষ্টি করে দেওয়া যাবে, কর্কশ হয়ে গেছে। হ্যালো, জয়নিতাই, জয়নিতাই। এখন আরেক রকম হয়ে গেছে, ঠিক লালের সমস্যা। আচ্ছা শোনো, সবাই নীরবতা পালন করছে। আমার মন বলছে আজকের যে আসল পরিবেশটা আমি দেখছি, কারো মুখে কোনো কথা নাই, কোনো গন্ডগোল নাই। আমরা নিগুড়ে এসেছি অভিসার শোনার জন্য। অভিসার সবার ভাগ্যে জুটে না, অভিসার শ্রবণ করা। অভিসার সবাই শুনতে পারে না। দেখবেন এই যে 2জন ভক্ত এখানে আছে, আমার আরেক দাদা, উনি তো আত্মীয় বাড়িতে এসেছে। এখানে আমার পরিচিত 2জন ভক্ত, ওরা অনেক দূর থেকে এসেছে। এইভাবে দেখবেন রাতে যখন অভিসার হয়, কেউ 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে অভিসার শুনতে যায়, আবার কেউ পাশের বাড়িতে কমলগাঁও দিয়ে ঘুমিয়ে আছে। এর কারণ কি? এর একটা মূল বিষয় হলো, এটা সবার ভাগ্যে হয় না। অভিসার বিষয়টা হলো নিগুড়াতে প্রিয়জনের সাথে গোপন বিষয় প্রকাশ করা, এবং গোপনে ভক্ত আর ভগবানে হয় মিলন। এটা সবার ভাগ্যে হয় না। আজকে আপনারা এসেছেন আমার মাতৃমণ্ডলী, এই নিয়ে আমি একটু আলোচনা রাখবো। ভক্ত যদি ভালো হয়, আলোচনা করতে ভালো লাগে, কি বাবা? আচ্ছা, আপনাদের এলাকাতে মাতৃগর্ভে যখন সন্তান আসে, 7 বক্ষণ কয় মাসে হয়? এটা মনে আছে নাকি? কি গো মা? হ্যাঁ, কয় মাসে? ছেলে মেয়ে এটাই আমি বুঝি না। ছেলের একটা, মেয়ে আর একটা নাকি? ছেলে মেয়ে তো সমান অধিকার। কয় মাসে 7 বক্ষণ হয়? 9 মাসে। হ্যাঁ, তো ভালো কথা। তো তোর 1 মাস পরে দিলে একবারে ঠিক, 10 মাস পরে তো সন্তানের জন্মই হয়ে যায়। তো 9 মাসে না দিয়া 10 মাস পরে দিলে তো একবারে মায়া গেল, সন্তানও কাল। আচ্ছা, আমি ওই যে সুসন্তান জন্ম না দিলে কলির যুগে এক পুত্রের মায়ের রাজত্ব করে যদি সুপুত্র হয়, আবার 7 পুত্রের মায়ের ভিক্ষা করে যদি কুপুত্র হয়। আমি সেই কথাটা একটু আলোচনা করব। ভগবান বলেছে কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে, কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে, ভগবানকে পেতে হলে, ধর্ম করতে হলে আপনি সাধু হবে, ভক্ত হবে, বৈষ্ণব হবে, কীর্তনী হবে। হ্যাঁ, কিন্তু মা বাবাকে খেতে দিতে হবে। কি না ভুল বলছি দাদা? এটা ভগবানের প্রথম প্রার্থনা। এই জন্যই দেখবেন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু প্রথম ডাক দিয়ে কোন কথা জিজ্ঞাসা করে, মনে আছে নাকি? হ্যাঁ, মনে নাই? গুরু যদি কোন শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, আমাদের বন্ধুদের দিকে লক্ষ্য করে বলছি, গুরু প্রথম ডাক দিয়ে বলবে তোমার মা বাবা কোথায়? তুমি প্রণাম করো 2 জনার পায়। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি। তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হয় না বসুধায়। এটা গুরুর প্রার্থনা। কেন বলে গুরু? আচ্ছা, 7 বক্ষণ 7 মাসে দিতে হয়, 9 মাসে না, 7 মাসে 7 বক্ষণ দিতে হয়। কেন? এই যে ভালো সন্তান যে উপহার দেয় কোন কোন মা, এই কথা। আবার কোন মায়ের করে সন্তান জন্ম নিয়েছে, কিন্তু মা বাবা বৃদ্ধ, রাস্তায় গিয়ে কাজ করে, বৃদ্ধ মা ভিক্ষা করে, ছেলেরা ঘুরে বেড়ায়। এটা কেন হয়? এইভাবে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। কীর্তনে গেলে কি হবে?
কিন্তু আগে ঘরের বৃন্দাবন লীলা সুন্দর করতে হবে কি দাদা? আচ্ছা, 7 মাসে 7 ভক্ষণ দিতে হয়। কিভাবে জানেন? বাড়িতে বৈষ্ণব আনিয়া, আর না হয় গুরুদেবকে আনিয়া ওই 7 মাসের সময় সাগন্য তৈরি করতে হয়। বৈষ্ণব দ্বারায় না হয় গুরুর দ্বারায় সাগন্য তৈরি করে ওই দিন বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করতে হয়। আর না হয় আমার দাদা যে করেছে এইভাবে কৃষ্ণ নামের আয়োজন করতে হয়। কেন? 7 মাসে সন্তানের স্মৃতিশক্তি আসে। আপনি ভালো ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, দেখবেন বলে দিন। 7 মাসের সময়ে মাতৃগর্ভে সন্তানের স্মৃতিশক্তি আসে। এই জন্য 7 মাসে 7 ভক্ষণ দিতে হয়। কিভাবে? বাড়িতে বৈষ্ণব আনিয়া, না হয় গুরুদেবকে আনিয়া সাগন্য তৈরি করে 7 পাক নিরামিষ প্রসাদ খাওয়াতে হয় এবং ওই দিন বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করতে হয়। ভাগবত পাঠের আয়োজন করে ওই মায়ের 7 ভক্ষণ হওয়ার পরে ওই সন্তানকে গর্ভে নিয়া যখন বৈষ্ণব সঙ্গে, যখন সাধু সঙ্গে এই দিন বসে যদি মা কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করে, সন্তান তো ওই দিন স্মৃতিশক্তি পায়। ওই সন্তান মায়ের সাথে সাথে গর্ভ থেকে ওই ভক্তের মুখে, সাধু মুখে ওই দিন কৃষ্ণ কথা শ্রবণ করতে পায়। তাই গুরু হয়। আচ্ছা, একটু জানটা কমান্ত দিকে কর্কশ লাগে। আচ্ছা, এমন অবস্থায় যদি কোনো মা বাড়িতে বৈষ্ণব আনিয়া ভাগবত পাঠের আয়োজন করে 7 ভক্ষণ দেয়, ওই দিন সন্তান মাতৃগর্ভ থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে মায়ের গুণে গুণান্বিত হইয়া কৃষ্ণ নামের গুণে ওই ছেলেরা কৃষ্ণ ভক্ত হইয়া জন্ম নেয়। ওই ছেলের হয় মাতৃভক্ত এবং কৃষ্ণ ভক্ত। আর বর্তমান যুগে যে বাবা যে অবস্থা চলছে, আস্তে আস্তে দাদা, বর্তমান যুগে অনেক ফ্যামিলিতে আছে 7 ভক্ষণের দিন। আবার শাস্ত্রে প্রমাণ করেছে 7 ভক্ষণের দিন কোন কোন মা আদর করে ওই মেয়েকে 7 ভক্ষণ বলে, মা আমার মা তো নিরামিষ খেতে পারে না, আমার মেয়েটা একটু কোন রকম কে দুষ্টা চালিয়ে নে, কালকে সকালে না হয় রবির বাজার থেকে তোরে ছাগলের মাংস এনে দেব। আর এইরকম বেশিরভাগ ফ্যামিলিতে হচ্ছে। শাস্ত্রে প্রমাণ করেছে, সাধু মুখে বলছে, যে মা 7 মাসে সন্তান গর্ভে নিয়া, যে মা ওই গর্ভবতী মাকে ছাগলের মাংস খাওয়াবে, ওই সন্তান ছাগল ছাড়ার কিছু হবে না। না ভুল বলছি বাবা? ওই সন্তানরাই মা বাবাকে খাওয়ায়। শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে দাবি নয়, মানুষ হওয়া সহজ বিষয় নয়। ওই ওরা সাধুগুরু বৈষ্ণবদেরকে তিরস্কার করে, নিন্দা করে। আজকে যারা এসেছে রাতের বেলা, আমার মন বলছে আপনাদের এই পরিবেশ থেকে আপনাদের মা নিশ্চয়ই কোন এক স্থানে আপনাদেরকে গর্ভে নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করেছিল। সেই জন্য আজ নিপুণ রাতে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করতে আসছেন। আর নাইলে টপকায় কে বাবা, তত টপবাজি করবে এটা। আর শাশুড়ি যদি কৃষ্ণ ভক্ত হয়, যদি বলে মা আজ তো আমার দাদার বাড়ি কীর্তন, চলে একটু কৃষ্ণ কথা শুনতে যাই, মা আমি তো ঘরে বসে ওই 1 মাস ধরে স্টার জলচায় সিরিয়াল দেখতেছি, মা আজকে তো 7 চাম্পা শুরু হয়ে যাবে, আমি কি সিরিয়ালটা ছাড়তে পারি মা? আরে ওইগুলাকে আগে পরিবর্তন। যদি প্রহ্লাদের মা তাকে গর্ভে নিয়ে নারদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ না করিত, তাহলে হিরণ্যকশিপুর মতো প্রহ্লাদ অসুর হয়ে জন্ম নিত। কিন্তু একমাত্র তার মা কৃষ্ণ কথা শ্রবণ করেছে বলে মায়ের গুণে গুণান্বিত হয়ে অসুরের ছেলে শিশু থেকে হরিভক্ত হয়ে জন্ম নিল। আরে ধর্ম করতে হলে, সাধু হতে হলে আগে মা বাবাকে খেতে দিতে হবে। ব্যাস গীতায় লিখেছে, মাতৃভক্ত সন্তান হলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, আর স্বামী ভক্ত নারী যদি হয় সেও কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। আচ্ছা একটা কথা বলি, আপনারা কষ্ট পাবেন না, ভগবানকে পিছন দিয়ে বসতে হবে। আপনারা ওই চাইতে দাদা, আপনাকে চার দিয়ে ওই চাইতে মহাপ্রভুকে একটু সামনে, মহাপ্রভুকে করো দিয়ে মহাপ্রভুকে পিছনে বাড়াতে হবে। এই পরিবেশটা আপনারা আগে করতেছি, আমি দিনের বেলা দেখেছি, একটু এইভাবে করো দিয়ে বসে, এইভাবে বসে। মহাপ্রভুকে পিছন দিবেন না, উনি জগতের পিতা। কি মনে হয় না আপনাদের? উনি পিছন দিবেন না, একটু এইভাবে করে দিয়ে বসে। জয় রাধে। তাই পিতৃ আদেশ করতে পালন গেলেন পঞ্চবটি মনকে। আমি লীলার আগে 2-1টি কথা না বলে আমি শান্তি পাচ্ছি না। যে কথার কারণে কৃষ্ণ ভক্তি লাভ হয়,
যদি আমার কীর্তন শুনে কোনো সাধুগুরু বৈষ্ণবের ভক্তি জাগে এবং একটা কথা তার স্মরণ থেকে আমার কীর্তন করার সার্থক হয়ে গেল। হরি বল জয় নিতাই। একটু করর দিয়ে মহাপ্রভুদের পিছনে না, একটু সামনে এসে বসে, অসুবিধা নেই, আপনারা এখানে বসতে পারবেন, এখানে বসতে পারবেন, বসুন পিছন দিবেন। জয় রাধে, ছাড় দিয়ে জয় রাধে। তাই আমি একটা গান গেয়ে নিচ্ছি, জয় রাধে বন্ধুরা, একটু মন দিয়ে শুনবেন, তারপরে আমি লীলায় চলে যাব। আহায় মা বাবার আদেশ কেন পালন করতে হয়, ভগবান সেটা নিজে বলেছে, আমি বলে দিচ্ছি। জয় রাধে, একটা গান গেয়ে দিচ্ছি। যে গানের ভিতরে আজকের যে নাম শুনছেন, আপনারা কৃষ্ণ নাম শুনছেন না দাদা? সারাদিন শুনছেন তো? আচ্ছা, সারাদিন কি হয়েছে দাদা? নাম হয়েছে না? নামের গুণ কি শুনছে? খালি নাম শুনছেন না? আচ্ছা, নামের গুণটা একটু শুনে নেন। নামের কি গুণ? নামের গুণটা শুনে। ওরে জপে নামের মরা মন্ত্র, জপে নামের মরা মন্ত্র, ওরে বাল্মীকি রচিলা গ্রন্থ, সবাই শিরে মাকো ব্রহ্মার পদ দুলায় মন পাগলা। আজকের যে নাম, এটা কৃষ্ণ নাম না বাবা? কৃষ্ণ নামে বান্দ পারের বেলা, রাম নামে বান্দ পারের বেলায় মন পাগলা, রাম নামে বান্দ পারের বেলা। বাবা আপনি এখানে আসেন, আসুন। আচ্ছা, আস্তে 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 আস্তে। আচ্ছা, কি বলছে? সেই নামে বান্দ পারের বেলা। জনক দুহিতা সীতা, ওরে নাই রে তাদের মাতা পিতা, মিথিলা নগরে বেসেছিলাম। আয় রে জনক দুহিতা সীতা, ওরে নাই রে তাদের মাতা পিতা, মিথিলা নগরে বেসেছিলাম। হরধনু ভঙ্গ করে, ওরে হরধনু ভঙ্গ করে, ওই রামে বিয়া করলো জানকী রে, অসে প্রতিশ্রুতি রক্ষা করে ছিলায় মন পাগলা, রাম নামে বান্দ পরের বেলা। আস্তে আস্তে আস্তে। সীতা দেবী, সীতার কি মা বাবা আছে আপনারা জানেন? সীতা দেবীর মা বাবা নাই, উনি কারো মেয়ে না। কি আপনারা আমি ভুল বলতেছি? আপনারা যদি জানেন তাহলে আমাকে বলেন। কৃষ্ণ কারো ছেলে না, সীতা কারো মেয়ে না। আবার আবার বলছে আছে, এটা আরেকটা বিষয়, আমি প্রমাণ দিব। কি দাদা? আচ্ছা, জনক দুহিতা সীতা নাই তাদের মাতা পিতা, মিথিলা নগরে বেসেছিলেন, হরধনু ভঙ্গ করে বিয়া করলেন জানকীরে, প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। আমি সেই কথাটা বলে আপনাদের মনে সংশয়টা আমি বোঝাচ্ছি। অনেকে বলবেন যে মিন্টু সরকার বলল সীতার মা বাবা নাই, আবার তো শুনেছি জনক রাজা ওনার বাবা। আরে জনক রাজার স্থির করবে সীতার জন্ম হয় নাই। সীতা একটা রক্ত থেকে সীতার জন্মটা হয়েছে, এটা পরে আলোচনায় যাবে। আচ্ছা, আমি নামের গানটাকে গেয়ে দিই। আচ্ছা, পিতৃ আদেশ করতে পারন, ওই রাম গেলেন পঞ্চবটি বন, সেবক লক্ষণ সঙ্গে করে নিলাম। আচ্ছা, আজকাল সম্পদের কারণে ভাই ভাইয়ের মাথায় বাড়ি মারে। জয় রাধে। আমি ভুল বলছি দাদা? সম্পদের কারণে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়, কিন্তু লক্ষণ বলছে আমার ভাই বনে যাবে, আমি তার সঙ্গে সেবা করতে যাব।
আমার যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন কথাটা মন দিয়ে শুনবে। ভগবান বলছে আমি যখন বনে গেলাম বাবার আদেশ পালন করতে, রাজার ছেলে হইয়া আমি 14 বছরের জন্য বনবাসী হয়েছিলাম। সঙ্গে লক্ষণ গিয়েছিল আমার সেবা করতে। সীতা দেবী আমার স্ত্রী, আমি হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়া করেছিলাম, কিন্তু সীতার মা বাবা নাই। আমি ছোটবেলা যখন স্কুলে যেতাম বাবা একটা গান শুনতাম, ওই রাস্তায় পাশে বসে আস্তে আস্তে বাবা কথা বলবে না, কথা বললে আমার একটু অসুবিধা হবে, জয়া একটু নীরবতা পালন করে, একটু নীরবতা পালন করে। এখন এদিকে তুমি সামনে আসো, সামনে আসো। এই বাবা সামনে আসো, বাবা একটু চাপ দিচ্ছে তো পিছনে যারা দাঁড়িয়েছে তারা বসতে পারে। দাদার তো ভাগ্য ভালো, অনেক ভক্ত হয়েছে, দাদা জায়গা হইতেছে না, সৌভাগ্য, এটি ভক্তির লক্ষ্য। হ্যাঁ আমার গানটা শুনে। আচ্ছা, পিতৃ আদেশ করতে পালন গেলেন পঞ্চবটী বন, সেবক লক্ষণ সঙ্গে করে নিলাম। একটু করতালি দিবেন সবার, হাতটা তো প্রস্তুত আছে, আমার গানের সাথে হাতটা শুদ্ধ হয়ে যাবে। ওরে রাজমটুক নিয়ে মাতে তালে তালে দিবেন, আমি তাল দিলাম। রাজত্ব